অত্যন্ত স্বনামধন্য একজন হার্ট স্পেশালিস্ট যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। কে আছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার এম শমশের আলী, যিনি হার্ট স্পেশালিস্ট এবং পরিচালক এবং চিফ কনসালটেন্ট হিসাবে বর্তমানে আছেন শমশের হার্ট কেয়ারে। তাদের ডায়াগনোসিস হয়েই যায় যে ব্লক হয়েছে, তাদেরকে এই যে কাটাছেঁড়া ছাড়া আপনারা যে চিকিৎসাটা দিচ্ছেন, এক্ষেত্রে স্যার কস্টিং এর ব্যাপারটা কেমন আসে? অনেকেই আসলে কাটাছেঁড়া ছাড়া আমরা যে দিচ্ছি, এটা কস্টিং বলতে আমি একটু অন্যভাবে বলি যে আমরা প্রথম বললাম যে আমরা মেডিসিন, খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল এইগুলি মানে জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ইনিশিয়াল পদ্ধতিতে চিকিৎসা দিই, তাই তো তেমন খরচের কোনো মানে আসে না। এই একটা ইনভেস্টিগেশন কিছু করা আর তার কিছু ওষুধপত্র খাওয়ার জন্য যে খরচ, নর্মালি এদেরকে এই ক্ষেত্রে খরচ অনেক কম। তবে যদি তার ব্লক 60-70-80% ডেভেলপ করে, সেই ক্ষেত্রে এবং সাথে যদি কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে, কিডনি ডিজিজ থাকে, অন্যান্য বয়স খুব বেশি থাকে, তখন আমরা বলি যে না, তার ব্লকের জন্য আলাদা চিকিৎসা নিতে হবে। তো ব্লকের জন্য আলাদা আমাদের দেশে প্রচলিত এখন যে চিকিৎসাগুলি আছে সেগুলি হলো যে আপনার বাইপাস অপারেশন করা এক ধরনের চিকিৎসা পদ্ধতি। তারপর আরেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে যাতে রিং পরানো। এই দুটা চিকিৎসা পদ্ধতি খুব বেশি প্রচলিত আমাদের দেশে, রিং পরানো এবং বাইপাস। তো আমরা নতুন একটা পদ্ধতি নিয়ে আসছি, সেটা হলো ইসিপি থেরাপি। আচ্ছা, হার্ট ব্লক যাদের আছে তাদের যদি আমরা ইসিপি থেরাপি দিয়ে থাকি। তাহলে স্যার ইসিপি থেরাপি সম্পর্কে ডিটেইলস। ইসিপি থেরাপি হলো আমরা এটা 35 দিন যাবত একটা থেরাপি দিয়ে থাকি, 35 ডেজ। এটা শরীরের বাইরের থেকে প্রেসার দেওয়া হয়, হার্ট যেমন পাম্প করছে, এবং আমরা বাইরে মেশিন ফিট করে দিয়ে হার্টের সাথে সাথে আরেকটা পাম্প দিয়ে দিই। এই ক্ষেত্রে দেখা যায় রক্ত সরবরাহ, রক্ত প্রবাহ, রক্তের ফ্লো 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তো যখন রক্তের প্রবাহ 2 থেকে 3 গুণ বেড়ে যায়, তখন দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বাড়ে এবং ছোটখাটো ব্লকগুলি খুলে যায়। যেখানে ব্লক খুলতে পারবে না, সেখানে আমাদের ন্যাচারাল কিছু বাইপাস চ্যানেল আছে, ন্যাচারাল কিছু ডরমেন্ট আর্টারি আছে, ডরমেন্ট রক্তনালী আছে, সেগুলি খুলে যায়। তা আমাদের মূল উদ্দেশ্য সেটা হলো যে যেখানে ব্লক আছে তার ভাটিতে, আপনার প্রবাহ যদি চিন্তা করেন, একটা উজান একটা আছে, একটা ভাটি আছে, এবং ভাটির একটি গল্প, উজান একটা ভাটির একটা সুন্দর একটা গল্প বলতেছিলাম। যাই হোক, উজান ভাটি বলতে আমরা রক্ত প্রবাহের যে জায়গায় একটা নদীতে যদি আপনার মনে করেন যে একটা বাঁধ দেওয়া হয়, যেমন আমাদের ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে, তো দেখা যায় ভাটিতে আমাদের পদ্মাতে কোনো রকম মানে রক্ত মানে পানি আসছে না, কারণ ফারাক্কা বাঁধ আমাদের সব আটকে দিয়েছে। এখন যদি 2-4টা বাইপাস চ্যানেল থাকতো, যে উজান থেকে বাটিতে রক্ত আসার জন্য আরও কিছু নদী নালা আছে, তাহলে দেখা যাইতো যে ওই যেহেতু সামনে প্রেশার অনেক বেশি পানির, তো ওই মরা নদীগুলিতে মানে পানি চলে এসে আমাদের বাটিতে এত পানির জন্য এত হাহাকার হতো না, একটা ভারসাম্য রক্ষা হতো। তো এরকম সিস্টেম আমাদের বডিতে মানে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে। তা আমরা ইসিপি থেরাপির মাধ্যমে এই যে সৃষ্টিকর্তার দেওয়া যে মানে বিকল্প রাস্তাগুলি, এগুলিকে যখন খুলে দিতে পারি, তখন দেখা যায় যে পেশেন্ট ভালো ফিল করে, এবং পেশেন্টের যে ব্লকের জন্য যে সমস্যা হচ্ছে, তার রক্ত প্রবাহ বাটিতে কমে যাচ্ছে, অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে, আর তারপর বাটিতে তার মানে রসদ কমে যাচ্ছে, যেমন নিউট্রিয়েন্ট যাচ্ছে না। এই আমরা ইসিপি থেরাপির মাধ্যমে এটা করতে পারি যে তার বাটিতে কি কোনো সাইড ইফেক্ট আছে? আসলে এটা খুবই মানে কন্ট্রোলড ওয়েতে দেওয়া হয়, আর যেহেতু এটা টোটালটাই ন্যাচারাল প্রসেস, আমরা কোনো রকম মেডিসিন ব্যবহার করি না ইসিপি থেরাপিতে। আমরা শুধু বাইরের থেকে খুব কন্ট্রোল ওয়েতে প্রেশার দেওয়া হয়, এবং হার্টের সাথে সিনক্রোনাইজ বা তাল দিয়ে হার্ট যখন পাম্প করে ওটার সাথে, হ্যাঁ, ওটার হার্ট নিয়ন্ত্রণ করে, হার্টকে মানে করে কি বলবো, ও স্ক্রুটিনি করে হার্টের সাথে তাল মিলিয়ে বা প্রেশার দেওয়া হয়, যার জন্য আমাদের মানে কোনো রকম কমপ্লিকেশন আমরা দেখি না। মানে স্যার সেফ একটা খুবই সেফ এবং ন্যাচারাল বলতে পারে, এবং এটার জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি, এবং আমাদের রোগী যারা নিচ্ছে তারাও কিন্তু আমাদের ইসিপি থেরাপিতে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানে আসার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।